হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তখন আমি আর ভাই মিলে বৃষ্টিতে স্নান করলাম, এক পত্তন বৃষ্টি হয়ে গেল। এখন যাব পড়াতে, বাজে হচ্ছে 5:15। তো ফটাফট পড়াতে যাই। আর এই বৃষ্টির দিনে পড়ানো না, অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজি না, আজকে ভিজতেও ইচ্ছে করলো। স্নানও হয়ে গেছে, চুল টুল সব ভিজা, তার উপর দিয়ে রেনকোট পরে নিছি। এখন যাবো পড়াতে, চলো দেখতে থাকো। এখন অনেক মেঘ জমে আছে, বৃষ্টি আবার পড়বে, টেনশন নেই। যে আমার মোহিনীকে নিয়ে আমি যাই। সামনে এত জল জমে গেছে। গাইস, সিচুয়েশন খুব বাজে। এর মধ্যে আমরা যাচ্ছি নিজের কাজ করতে। আমি চলে আসছি পড়াইতে, পড়ানো কমপ্লিট, এবার আবার চলো। এখন বাজে 7টা, আমি যাচ্ছি আরেকটা পড়াতে এই বৃষ্টির মধ্যে। গাইস, কালি অনেকে বলে যে তুই তো সেই টাকা কামাই, এত টাকা রাখবি কোথায়? তার পিছনে যে খাটনিগুলো থাকে সেগুলো কিন্তু কেউ বোঝে না। এই বৃষ্টির মধ্যে এতক্ষণ ভিজে ভিজে পড়ালাম, এখন আবার যাচ্ছি আরেকটা পড়াতে। এখনো গুড়া গুড়া বৃষ্টি পড়ছেই, তো কি আর করা যাবে, কাজ করতেই লাগবে। চল গাইস, বৃষ্টির মধ্যে আমাদের কষ্ট স্টুডেন্ট যারা ধরো পড়তে আসে কারো বাড়িতে, এই বৃষ্টির মধ্যে তাদেরও কিন্তু কষ্ট। এখন আমি যাচ্ছি ওদেরকে ছাড়তে, আমি দেখাচ্ছি ওদেরকে। কেমন লাগতেছে ভাই? ভালো, মজা কি লাগে? মনে থাকবে দিতে নাও ভালো। আজকে এটা কত জোরে জোরে বৃষ্টি পড়তেছে, তাও এটা মাঠের মধ্যে খেলতেছে। এইগুলোই তো মজা, বৃষ্টির মধ্যে খেলার মজাটাই আলাদা। গাইস, আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন ভাবতাম টিচাররা এই বৃষ্টির মধ্যে কেন পড়াতে আসে। এখন আমি যখন টিচার তখন মনে হয় যে তাদের প্রতি একটা দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি থেকেই টিচাররা এই কঠোর বৃষ্টির মধ্যে হলেও আমাদের পড়াতে আসতো। মানে ওই দিনগুলোর সাথে এখনকার দিনগুলো যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি বুঝতে পারি। বলে না, মানুষ বয়সের সাথে সাথে সব শিখে যায়, তেমনি বয়সটা মানুষকে আসল কথা সবই শিখিয়ে দেয়, আর পরিস্থিতি তো বটেই। এখন আমি যাই আরেকজন স্টুডেন্টকে বাড়িতে নামাতে লাগে। আজকের মতো ছুটি, নন স্টপ ভিজে আজকের মতো, মানে আজকের কাজে রেহাই পাওয়া যায়।